যুবক একটু বাবা এত সুন্দর করে সাজাইলেন যে তোমার দিকে কেউ তাকায় তাকায় মুস্কি হাসে। যদি যৌবন না দিত কেউ তো তোমার দিকে তাকাইতো না, না ফুল চাইতো না ফুল নিত। ফুল নেওয়ারও সুযোগ ছিল না, চাওয়ারও সুযোগ ছিল না। ভালো মতে বোঝো, 14 তারিখে ফুল দাও না, না দাও না? আরে 14 তারিখ ছিল না, মনে হয় চিনে না। মুরাদনগরের মানুষ তো, দাদার এলাকার মানুষ তো। দাদারে চিনেন? চিনেন দাদারে? না, মনে হয় সবাই চিনে না। দাদা কাইকো বাসারে চিনেন? চুপচাপ আছে বিলকুল। তো যেটা যুবকরে বুঝাইতেছিলাম, 14 তারিখে তোমরাও ফুল দাও, ঠিক না? তোমরাও হোটেলে খাওয়াও, ঠিক না? পার্সেলও দাও, ঠিক না? পারো না খালি কলিজাটা দিতে গুনাহ করে, ঠিক না? যদিও প্রত্যেক বছরই শেখ খাও, তোমাকে চেহারায় বলে তোমরা সব শেখ খাওরা। আমি বলিও না আবার পুরা খালিও না। দুনিয়া ঘুরলেও কিছু অভিজ্ঞতা হয়, ঠিক না? বেশি তো ঘুরি না, 7টা মহাদেশ ঘুরছি, খালি 103টা দেশ ঘুরছি, বেশি ঘুরি না। কিছু অভিজ্ঞতা তো আছে, ঠিক না? একবারে আমারে খালি মনে করো না। তোমার চেহারায় কয়বার শেখ খাইছো। আমি শেখ বুঝাইতে চাইতেছি না, তোমার বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ ডাকে, তারপরও আসে আসে আসে। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, যাকে আল্লাহ অস্তিত্ব দিল। মুরাদনগরের মানুষ অক্সিজেন যদি পানির দামে কিনতে হতো না, পানির দামে লেন্টিও আমাদের পরনে থাকতো না। লেন্টি আমি শুনাই, তারপরে চিৎকার। ডেলি যদি 30 টাকা লিটার অক্সিজেন কিনতে হতো, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। কত? 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন মোবাইলে কত হয়। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা প্রত্যেক ব্যক্তির বিল দিতে হতো। প্রত্যেক ব্যক্তি। এই বিলটা কে দেয়? ওই আল্লাহ ডাকে। যদি শ্বাসের বিল 1 পয়সা দিতে হইতো, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 1 পয়সা, 1 পয়সা। আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। আমি ইউনিভার্সিটিতে বসা নাই। ইউনিভার্সিটিতে যদি বসা থাকতাম এখন, তাইলে ইউনিভার্সিটি স্টাইলে বুঝাইতাম। যুবক, 1 শ্বাসের যদি 1 পয়সা নিতাম, স্বাভাবিক শ্বাস নেওয়ার বিল দাম কত? বাংলাদেশের একজন শিল্পপতি 2020-এ করোনায় মারা যাওয়া লগ্নে ওই সময় আমাদেরকে বুঝিয়ে গেছিলেন। পেপারে আসছে ওটা, পেপারে। এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। যমুনা গ্রুপের মালিক ডাক্তারের টিমকে বলছিলেন, আমি সুস্থতা চাই না, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদেরকে লেখা দিব। যেই যমুনা লক্ষ কোটি টাকা মালিক, লক্ষ কোটি টাকার সম্পত্তি। যেই যমুনা আছে, আপনাদের ঘরেও যমুনা কোম্পানির ফ্রিজ আছে, আপনাদের এই বাজারেও শোরুম আছে। শুধু স্বাভাবিক শ্বাস। যুবক, ভালো মতে বোঝো, ওই আল্লাহ 5 বেলা ডাকে। কয় বেলা? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম।
শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ওয়াহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القبيض المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপরও তো আসলে যিনি অস্তিত্ব দিল, 24 ঘন্টা যিনি আমাদেরকে সার্ভিস দেয়, 24 ঘন্টা নুন কাটটা খাই। আরে কার নুন খাই? এই জন্য তো জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ওয়া ইয়াকুল রিজকিকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, প্রয়োজন আপনি মিটান, উল্টা নাফরমানি আপনার করে।